আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আদিরাজ কিচেনে আপনাদের সব্বাইকে জানাই স্বাগত। আজকে বানাবো অরেঞ্জ কেক। খুবই সহজ একটি রেসিপি। মাত্র ৩ থেকে ৪ টি উপকরণেই এই কেকটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমেই আমি আগে কেক টিনটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে কেক টিনটাকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা যেকোনো পাত্রে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। তারপর ওপর থেকে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা কাগজটাও দিতে পারেন। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা আগে থেকে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে চলে এসেছে, তারপর দিয়েছি। এরপর ওই কাপ মেপেই হাফ কাপ দিয়ে দিলাম অরেঞ্জ জুস। এরপর দিচ্ছি সাদা তেল 2 টেবিল চামচ। তেলটা এখানে তার থেকে বেশি দেওয়া যাবে না, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ফাটানোর পর এখানে আমি অল্প একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, দিতে হবে এমন কোনো ব্যাপার নেই। না দিলে টেস্টের কোনো হেরফের হবে না, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর এই কাপ মেপে 1 কাপ চিনি নিয়েছিলাম, আর চিনিটাকে খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপর সেটিকেও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ ফাটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, আর স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 1 টেবিল চামচ ভর্তি করে বেকিং পাউডার দিচ্ছি। এখানে বেকিং সোডা দেওয়া লাগবে না, বেকিং পাউডার দিলেই হবে। দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, এরকম মাঝামাঝি একটা ব্যাটার তৈরি করতে হবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে, আর এবারে আমি কেক টিনের মধ্যে এই ব্যাটারটিকে নিয়ে নিচ্ছি। ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর 2 থেকে 3 বার একটু ট্যাপ করে দিচ্ছি। আজকে আমি মাইক্রোওয়েভে কেকটা বেক করে দেখাবো। আগে থেকে মাইক্রোওয়েভটা 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, তারপর কনভেকশন মোডে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। আপনারা যদি গ্যাসের চুলায় বেক করেন, আপনারা কড়াইয়ের মধ্যে বা প্রেসার কুকারের মধ্যেও বেক করে নিতে পারেন। কড়াই বা প্রেসার কুকারের তলায় সাদা কাগজ দিয়ে দিতে হবে, তারপরে একটা স্ট্যান্ড দিতে হবে, তারপরে কেক মোল্ডটা বসিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে 40 মিনিট মতো বেক করে নিলেই সুন্দরভাবে কেকটা রেডি হয়ে যাবে। আমি কনভেকশন মোডে টাইমটা প্রথমে 20 মিনিট দিয়েছি, তারপরে আবারও 10 মিনিট দিয়ে দেবো। আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা যদি বাটি বা চায়ের কাপ মেপে এই কেকটা বানান, সেই ক্ষেত্রে আপনাদেরকে যে পরিমাণ ময়দা নেবেন তার অর্ধেক টক দই আর অর্ধেক অরেঞ্জ জুস নিতে হবে। দেখুন 30 মিনিট পর কেকটাকে নিয়ে চলে এসেছি, আর সুন্দরভাবে একটা কালারও চলে এসেছে। আপনারা চাইলে কেকটাকে আরেকটু লাইট করেও বেক করে নিতে পারেন। এইবার কেকটিকে ঠান্ডা করে নিতে হবে। ওপর থেকে একটা টাওয়াল দিয়ে দিচ্ছি, দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রাখছি। 1 ঘন্টা পর নিয়ে চলে এসেছি, কেকটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এইবার সাইড থেকে একটু করে ছাড়িয়ে নিচ্ছি। এমনিতে দেখতেই পারছেন খুব ভালো করে ছেড়েই গেছে, তবুও একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে আটকে না যায়। খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে, এবার এটিকে মোল্ড থেকে বের করে নিচ্ছি। আপনারা এই কেকটি বাড়িতে একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেকটা কেমন হয়েছে। এইবার কেকটিকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটিকে কেটে নিতে পারেন। আরও বেশ কয়েকটি কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা যদি আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যোগ দিতে চান, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগ দিতে পারেন। কেকটিকে নিয়ে চলে এসেছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা স্পঞ্জি হয়েছে। খুবই সফট হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এই শীতে আর কী কী রেসিপি আপনারা দেখতে চান আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখানোর। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।